আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে টি-শার্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো আমি যদি আগে আপনাদের ডিজাইনটা দেখাই, এটা হচ্ছে মূলত আমাদের মূল ডিজাইন। এই ডিজাইনটা মূলত পরবর্তীতে মকআপের মাধ্যমে এরকম একটা প্রেজেন্টেশন করা হয়েছে। তো মূল ডিজাইনটা করতে পারলে আমরা কিন্তু এগুলো ইজিলি করতে পারবো। তো চলুন আমরা শিখে ফেলি। তো টি-শার্ট ডিজাইন করার জন্য প্রথমে চলে যাব ফাইল থেকে নিয়ে চলে যাব নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এখন টি-শার্ট ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে। তো স্ট্যান্ডার্ড যে সাইজ সেটা হচ্ছে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি অথবা 14 ইঞ্চি বাই 16 ইঞ্চি, এই দুটো সাইজের যে কোনো একটা আপনারা নিতে পারেন। তো আমি 12 বাই 16 নিলাম। আর্টবোর্ড এখানে 1 থাকবে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এখানে যদি একটা খেয়াল করেন, আমার এই টি-শার্টটা কিন্তু হোয়াইট কালারের করা ছিল। পিছনে যেহেতু টি-শার্টটা লাল, এই জন্য লালের ভিতরে কিন্তু হোয়াইট কালারটা পারফেক্টলিভাবে ফুটে ওঠে। এই জন্য ডিজাইনটার মধ্যে দুইটা কালারে কিন্তু কম্বিনেশন করা হয়েছিল, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। আর এখানে যে মেন ডিজাইনটা ছিল আমার আগেরটা যদি একটু দেখাই, এই মেন ডিজাইনটাতে কিন্তু এখানে আমি টেক্সটগুলোকে ব্ল্যাক কালারে রাখছিলাম, হরিণটাকে ব্ল্যাক কালারে রাখছিলাম, আর নিচে যেটা শেপ রয়েছে এটাকে কিন্তু আমি অরেঞ্জ টাইপের কালার দিয়ে রাখছিলাম। এবার আউটপুটটা আসলে আপনি কীভাবে নেবেন সেটা কিন্তু আপনার যে টি শার্টে প্রিন্ট করবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু নিতে হবে। ওকে, তো আমি প্রথমে চলে যাচ্ছি টুল প্যানেলে। এখান থেকে আমি একটা ইলিপস টুল সিলেক্ট করে নিলাম। ইলিপস টুল সিলেক্ট করার পরে এর যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটাকে নান করে দিচ্ছি এবং ফিল কালারে ক্লিক করে একটা কালার নেব। লাইক দিস, আমি এখান থেকে এই ব্ল্যাক টাইপের কালারটা নিলাম। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এইভাবে একটা শেপ ড্র করে নিলাম। তারপরে এটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম। তারপরে অল্ট এবং শিফট বাটন ধরে হালকা একটু ছোটো করে রাখতেছি। এটা মূলত আমাদের মেন ডিজাইনের মধ্যে থাকবে, মানে এটার ভিতরে আমি হরিণটাকে রাখবো। আর বাইরে বাইরে যে লেখাটা ছিল আমি প্রথমত সেটা লিখে নিব। এই জন্য এটাকে আবার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। তারপর অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এভাবে বড় করে দিলাম। এটা ফিল থেকে আমি স্টকে কনভার্ট করে দিব, মানে ফিলটাকে অফ করে রাখবো, শুধু স্টকটা দিয়ে রাখবো। তারপরে আমি যে লেখাগুলো লিখবো আমি আগে থেকে লেখাগুলো লিখে রাখছি যাতে সময়টা কম লাগে। আমি লেখাটাকে কপি করলাম। দেন টাইপিং টুলে যাব। টাইপিং টুল থেকে আমরা টাইপ অন এ পার্ট টুল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর যে লেখাটা লিখতে চাই ওইটাকে আমি পেস্ট করে দিলাম, লেখাটা চলে আসে। দেন টেক্সটার সাইজটা এখানে বড় করে দেবো। এখানে আমরা প্রয়োজন মতো রাখবো, আবার আমি 60 দিয়ে রাখতেছি। দেন এখান থেকে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে ধরে আমি এটাকে মুভ করে দিব। এটাকে ধরে আমি লাইনটাকে কী করব, মাঝ বরাবর নিয়ে আসবো। লাইক দিস, এটাকে আমি আপাতত এই বরাবর রাখতে পারি। দেন ফন্ট যেটা রয়েছে ফন্টটাকে আমি এখানে চেঞ্জ করব। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন আমি এই ফন্টটা এখানে দিতে পারি। এই ফন্টটা মোটামুটি আমার কাছে ভালোই লাগে। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, তো আপনার কাছে যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা আপনারা দিয়ে দিবেন। ওকে, আর অবশ্যই আপনারা ফোনগুলো আপনাদের কালেকশনে রাখবেন, তাহলে ফোনগুলো কিন্তু ইউজ করতে পারবে। একটু বড় করে দিচ্ছি, লাইক দিস, আমি এখান থেকে 70 করে দিলাম, সাইজ 70 করে দিলাম। দেন এটাকে আবার ধরে এই পয়েন্টটাকে এইভাবে রাউন্ড করে দিচ্ছি। আর এটা মিডল বরাবর হচ্ছে কিনা এটা দেখার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলারটিকে অন করে নিলাম। দেন আমি এই লাইনটাকে সোজা করে এইভাবে টেনে দিলাম, লাইক দিস, ধরেন এই বরাবর আমি রাখবো। দেন আবার আমি টাইপিং টুলটাকে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেকশন টুল দিয়ে টাইপিং টুলটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই যে আমাদের এখানে যে পয়েন্টটা ছিল এই পয়েন্টটাকে ধরে সুন্দরভাবে আরেকটু টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নেব, যেন দুই পাশে যেন সমান মনে হয়। এভাবে যেন একটু মনে হচ্ছে এটাকে আরেকটু বাড়ায় দিতে পারি, আর একটু বাড়া দিলে আবার এটাকে একটু এদিকে নিচে নামাই দিতে হবে। সিলেক্ট করে এখানে এই জায়গা থেকে আমরা এই হ্যান্ডেলটাকে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেব, লাইক দিস, সমান সমান মনে হচ্ছে এবারে। ওকে, যেন পারফেক্টলি আউটপুটটা পাই এই জন্য দিলাম আর কি। এরপর আমি রুলারটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এই শেপটাকে ধরে অল্ট এবং শিফট বাটন ধরে বড় করে দিব, যতটুকু আমরা রাখতে চাই আর কি উভয় পাশে ততটুকু করে দিব। লাইক দিস, এটাকে আরেকটু বড় করে দিতে পারি। ওকে, এটুকু দিয়ে রাখলাম। দেন এটার কালারটা আমি আবার অরেঞ্জ কালার দিয়ে রাখতেছি। আপনারা যখন আউটপুটটা তৈরি করবেন বা ফাইনাল আউটপুটটা নেবেন কোন টি শার্টের উপরে প্রিন্ট হবে সেই ধরনের আপনি একটা কালার দিতে পারেন। ধরেন যে আমি এখানে এই কালারটা দিয়ে রাখলাম। তারপরে আমার এখানে যে টেক্সটটা লেখার প্রয়োজন আমি এই টেক্সটটাকে এখান থেকে কাট করে নিয়ে আসলাম এবং এখানে নর্মালি টাইপিং টুলে ক্লিক করে এখানে এটা দিয়ে দিব। অবশ্যই কিন্তু এই থিমটা আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে যে আসলে আপনি ডিজাইনটা কিসের জন্য করবেন, কাদের জন্য করবেন, কিভাবে করবেন, কোন কালারের কম্বিনেশন হবে, এটা কিন্তু আপনার আগে থেকে ঠিক করে নেবেন। ঠিক আছে, ওইভাবে আপনাকে ডিজাইনটা করতে হবে। দেন আমি এই পাশ থেকে একটা রুলার নিয়ে এসে
এই যে টেক্সটটা এখানে রয়েছে এই টেক্সটের সাথে অ্যাটাচ করে বসাচ্ছি। দেন এই পাশে আরেকটা নিয়ে আসে আমি এই পাশে একটু অ্যাটাচ করে বসাচ্ছি, লাইক দিস। এভাবে বসালাম, একটু দূরে সরে আসে, এভাবে অ্যাটাচ করে বসালাম। দেন এই দুটো রুলারকে ধরে Ctrl+2 দিয়ে আমি লক করে দিলাম যেন এটা নড়াচড়া না করে। তারপর এটাকে সিলেক্ট করব, আমি শিফট বাটন ধরে এভাবে বড় করে দেবো, টেক্সটটাকে একটু যেন বড় দেখায়, এটাকে এইভাবে অ্যাটাচ করে দিব। দেন এই ফোনটাকে আমি পরিবর্তন করব, এখান থেকে আমি এই ফোনটাকে ব্যবহার করব। অবশ্যই আপনাদের কাছে কিন্তু এই ফোনগুলো থাকতে হবে, যদি আপনারা এই ধরনের ফোনগুলো রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো সুন্দর হবে। ওকে, একটু বড় করে দিয়েছি। হয়তো এটা আপনারা অনেকে ফ্রিও পেতে পারেন, অনেক সময় ফ্রি নাও পেতে পারেন। ফোনটার নামটা অনেক বড়, আপনি একটু দেখে নিতে পারেন, এখানে শো করা আছে ফোনটার নামটা, এখান থেকে দেখে নেবেন। ওকে, এটাকে আমি হালকা একটু ডাউন করে দিচ্ছি, লাইক দিস আমি এ পর্যন্ত রাখলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এখান থেকে একটা হরিণ নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে একটা হরিণ নিয়ে যাচ্ছি। তো আমার কাছে এই ভেক্টর ফাইলগুলো রয়েছে, আমি এই ভেক্টর ফাইলগুলো নিয়ে যাচ্ছি। সরি, ভেক্টর তো না, আমাদের এখানে পিএনজি ফাইল আছে, আমি ফাইল থেকে নিয়ে আসি, তাহলে অ্যাডজাস্ট করে বসাতে পারবো। প্লেস থেকে আমি ধরেন যে এটাকে নিয়ে যাচ্ছি প্রথমত, বা এটা নিতে পারি। তো আপনারা যেই ইমেজগুলো নিয়ে কাজ করবেন অবশ্যই সেই ইমেজগুলো আপনার ডিজাইনে কোনটা বসাবেন আর কি, এটা তো আপনার উপরে ডিপেন্ড করবে। তো এটাকে আমি এখানে বসালাম, বসানোর পর এটাকে ইনেবল করব। এটাকে প্রথমত আমরা এখানে এক্সপান্ড করে দিব, যেহেতু এটা জেপিজি বা পিএনজি তো রয়েছে, এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। তো এখান থেকে আমি স্কেচ আর্ট দিতে পারি বা আইসোলেট দিতে পারি। ওকে, বা সলিড যেটা ছিল আর কি, সলিড যেটাকে বলা হয় আর কি। দেন এটাকে এক্সপান্ড করে দিলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এটাকে বড় করে দিচ্ছি। এটাকে আমি রিফ্লেক্ট করে দেই, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। দেন এটাকে একটু বড় করে দিব। এটা মূলত সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার উপরে, যে আসলে আপনি আউটপুটটা কীভাবে নিতে চাচ্ছেন। সরি, এটাকে সিলেক্ট করি, লাইক দিয়ে ধরেন যে এটাকে এভাবে রাখলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আগে একটা পেন টুল নিচ্ছি, এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এখানে একটা ক্লিক করলাম, শিফট বাটন দিয়ে এখানে একটা ক্লিক করব। তারপরে আমি এখানে একটা ক্লিক করলাম। এইভাবে আমি ঢেউ খেলানোর মতো করে কিছু লাইন এইভাবে ড্র করে নিব, যেটা আমরা আমাদের এই হরিণের পায়ের সাথে অ্যাটাচ করার জন্য ব্যবহার করতে পারি। দেন আমি এখান থেকে অ্যাটাচ করে দিলাম, এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ডাইরেক্ট সেকশন টুলে ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং শিফট বাটন ধরে এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে একটু ডাউন করে দিচ্ছি, এই অংশটাকে এইভাবে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা চলে যাব টুল প্যানেলে, এখান থেকে আমাদের স্মুথ টুলটাকে সিলেক্ট করব, এটাকে হালকা একটু আমরা বাড়াবো, এখান থেকে অ্যাডজাস্ট করে নেব যে লাইনগুলো যেন স্মুথ মনে হয়। ওকে, ঢেউ খেলানোর জন্য স্মুথ মনে হয়। এটাকে আমরা 10% বা 12% পর্যন্ত রাখতে পারি, আমি 19% দিয়ে রাখলাম। এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে কতটুকু রাখতে চাচ্ছেন। এটাকে আরেকটু বাড়াতে পারি আমরা, এটা একটু সাইডে রাখি, সরি বেশি চলে গেছে একেবারে, তার একটু কমাই আমরা, এখান থেকে 28 30 দিয়ে রাখলাম, 30 দিলাম। দেন এটাকে আমি সুন্দর করে হরিণের পাগুলোকে অ্যাটাচ করে বসাবো। যে ধরেন যে আমার এই হরিণের এটা একটু উপরের দিকে তুলে রাখি, এখানে থাকবে পা দুটা, তাই এটা কিন্তু মিলান, এটাকে মিলাইতে হবে। তার জন্য আমি যেটা করব, এখান থেকে আমাদের টুল প্যানেল থেকে এখান থেকে ওয়ার্প টুলটাকে আমি সিলেক্ট করব, ওয়ার্প টুলটাকে সিলেক্ট করে এই অংশটাকে একটু বাড়াই দেবো এখানে। ওকে, এটা এখানে দিলাম, এটাকে সিলেক্ট করে এটার সাথে এখানে অ্যাটাচ করে দিব। দেন এই অংশটাকে একটু বড় করে দিব, উঁচু একটু ঢেউ খেলানোর মতো করে দিলাম আর কি। ওকে, তাহলে দেখেন মনে হচ্ছে যে এই ঢিপির মধ্যে সে কী করছে, সুন্দর করে পাগুলো বসাইছে। তো আমি এই দিকটা একটু শর্ট মনে হচ্ছে, এই দিকটা একটু সিলেক্ট করে একটু, আচ্ছা এটাকে একটু লক করে দেই Ctrl+2 দিয়ে, যাতে নড়াচড়া না করে টেক্সটটা। এটাকে সিলেক্ট করে একটু ডান দিকে সরাই দিলাম এই অংশটাকে। ওকে, এভাবে দিলাম। বা আমাদের এটা তো মিডল করে দিলে হয়তো, আমি যেখান থেকে মিডল করে দেই, এটাকে এখান থেকে এদিকে চাপাই দিই একটু, এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে রাখি। যেহেতু আমরা স্মুথ করছিলাম তাই জন্য একটু ছোট হয়ে গেছিলো, তো আমি এটাকে আবার একটু এখান থেকে অ্যাটাচ করে নিচ্ছি, এটাকে একটু এখান থেকে বাড়াই দিলাম। ওকে, দেন এটাকেও একটু এখান থেকে অ্যাটাচ করে দেই। ওকে, এটা একটু দিই এখানে। তো আমি এইভাবে রাখলাম, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কীভাবে নেবেন, আপনি আপনার মতো করে নেবেন, আমি আমার মতো করে নিয়ে রাখলাম। দেন এই শেপটাকে সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে ক্লিক করব, শেপ বিল্ডারকে অল্টার বাটন প্রেস করে এই যে বাড়তি অংশটা রয়েছে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে নিচের দিকে স্মুথ কিন্তু আমরা এরকম একটা আউটপুট দেখতে পাবো। ওকে, দেন এই টেক্সটটাকে আমরা শিফট বাটন হালকা একটু উপরের দিকে তুলে দিতে পারি, ধরেন এই বরাবর রাখলাম, বা এটাকে হালকা একটু বাড়াই দিতে পারি, এই বরাবর রাখলাম। এটা কিন্তু আপনারা সম্পূর্ণটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো যতটুকু রাখলে আপনার কাছে ভালো লাগবে ঠিক ততটুকু রাখবেন। ওকে,
তো মোটামুটি আমাদের ডিজাইনের যে ডিজাইনের কনসেপ্টটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন এখান থেকে আপনি যদি কোনো শেপ বা কোনো এলিমেন্ট দিতে চান এগুলোতে দিতে পারেন, বা একটা গ্যাপ দেখাচ্ছে এই জন্য। যদি না দিতে চান কোনো সমস্যা নেই, এইভাবে আপনার ফাঁকাও কিন্তু রাখতে পারবেন। ওকে, যদি গ্রাস দিতে চান গ্রাসও দিতে পারেন। অর্থাৎ একটা ডিজাইন যখন আপনারা করবেন একটা সময় নিয়ে কিন্তু কাজগুলো করবেন, তাহলে পারফেক্টলিভাবে করতে পারবেন। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে যে টেক্সচারটা ছিল, আমি যদি এটাতে দেখাই, এই যেখানে যে টেক্সচারটা ছিল এরকম টেক্সচার দিব, এগুলোকে একটু কাটবো। তো এগুলোর জন্য আমরা যেটা করবো, চলে যাবো টুল প্যানেলে, এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটা বা পেন টুলটা নিতে পারি। আমি এখানে একটা ক্লিক করলাম, শিফট বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, দেন শিফট বাটনের উপরের দিকে একটা ক্লিক করলাম। তারপর এইভাবে আমি কয়েকটা ডট আবার এখানে তৈরি করে নিচ্ছি। এটা অনেক বড় হয়ে গেল, এভাবে একটু ঢেউ খেলানোর মতো একটু অ্যাটাচ করে নিচ্ছি, লাগতেছে এইটুকু নিলাম। নেওয়ার পর এটাকে আমি এই জায়গায় রাখতেছি, এবং এটাকেও আমরা আগের মতো কি করব, স্মুথ করে নেব, একটু কর্নারগুলোকে স্মুথ করে নেব। এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। এটা হালকা একটু আমরা বাড়াবো, 4 বা 5 ধরে যাব, এটুকু দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু শর্ট করে নিচ্ছি, হালকা একটু চ্যাপটা করে নেই, এটুকু করে দিলাম। দেন এটাকে একটু বড় করে রাখতেছি এখানে, দেন অল্টার বাটন প্রেস করে এখানে একটা রাখলাম, দেন এখানে একটা রাখতেছি। তারপরে ধরেন যে এই জায়গায় একটু রাখতেছি, এখানে একটা রাখলাম, এটাকে আমি পুরোটাকে শর্ট করে দিচ্ছি, শর্ট করে এখানে রাখলাম। তারপরে এখানে একটা রাখলাম, এত বেশি দিব না, বেশি দিলে আবার খারাপ লাগবে দেখতে। তারপরে এই পাশেটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এই পাশে নিয়ে আসলাম। দেন রাইট পাশে ক্লিক করার পরে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এটা একটু বড় করে দিচ্ছি, ধরেন যে এটাকে আমি এখানে একটু রাখলাম, অল্টার বাটন প্রেস করে এই জায়গায় একটা রাখলাম, দেন এখানে একটা রাখলাম। তারপরে মনে করেন যে এই জায়গায় একটু দিতে পারি। এটা আপনারা সাজাবেন, হ্যাঁ, আমি যেভাবে দিচ্ছি যে আপনাকে যে হুবহু একইভাবে কাজটা করতে হবে এটা না, সম্পূর্ণ কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে এটাকে প্রেজেন্টেশনটা করবেন। লাগতেছে এখানে দিলাম। এখন আমি যেটা করব, এই শেপগুলো সব পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব আমরা একটু জুম করে নিব, এবার হালকা একটু জুম করে নিব, শেপ বিল্ডার টুলে অল্টার বাটন প্রেস করে এটাকে আমরা মাইনাস করে দিব, এটাকে এভাবে মাইনাস করে দিব, মানে ব্ল্যাকটাকে কেটে দিব। অবশ্যই অল্টার বাটন কিন্তু প্রেস করে রাখতে হবে, তাহলে কাজ করবে, নাহলে কিন্তু পারফেক্টলিভাবে এটা আপনি নিতে পারবেন না। ওকে, তো আমি সুন্দরভাবে শুধু কালোটাকে ডিলিট করব, এই জন্য শুধু কালোটাকে সিলেক্ট করব, বাড়তি কোনো অংশ সিলেক্ট করব না। এটাকে সুন্দর করে আমি এভাবে ডিলিট করে দিলাম। এভাবে একটা আমাদের আউটপুট চলে আসবে। এখন আমরা যেটা করব, এটার মধ্যে আমরা একটা টেক্সচার ইউজ করব। তো তার জন্য আবার আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে ক্লিক করলাম, প্লেস থেকে আমি যে টেক্সচারটা ইউজ করব, তো আমি এটা নিতে পারি এখান থেকে। এটাকে যদি এটা পিএনজি আছে, বা আমি এখান থেকে যে ভেক্টরটাকে ওপেন করি, ভেক্টর ফাইলটাকে ওপেন করি, একটু সাইডে রাখি, এই ভেক্টরটাকে আমি নিতে পারি, একটু বড় করে নিচ্ছি। এটাকে আমি এভাবে সুন্দর করে কিন্তু এটা উপরে বসাতে পারি, অথবা আমি যদি পিএনজিটা নিয়ে আসি, পিএনজিটা দিলে হয়তো আর একটু পারফেক্টলি বুঝতে পারবেন। ধরুন যে আমি এখানে 5 নাম্বার এটা ধরলাম, ধরার পর এখান থেকে ড্রাগ করে আমি এভাবে নিয়ে আসলাম। তাহলে দেখবেন আমি এটাকে একটু শর্ট করে অ্যাটাচ করে আর্টবোর্ডের সাথে বসাই দিই, তাহলে আমাকে এটা কিছু করতে হবে না আর কি। এটা আমাকে ছোট বড় যা আছে এটা অটোমেটিক এখানে অ্যাটাচে বসে যাবে, আমাকে এটা কিছুই করতে হবে না, ট্যাক্সের উপর পুরোটার উপরে এই ইফেক্টটা পড়ে যাবে। আর এখন যদি আমি এই ডিজাইনটাকে প্রেজেন্ট করতে চাই আমার মকআপের মধ্যে, আমি এগুলো একটু ডিলিট করে দিই, এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, আমি কিন্তু ফটোশপে আসবো, এখান থেকে আমি আমার যে টি শার্টের যে স্টাইলটা রয়েছে এখানে যাব, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তারপরে আমাদের ডিজাইনটা এখানে আগে বসাই, আগে যে ডিজাইনটা রয়েছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই, এগুলো দরকার নেই। তো আমরা এখান থেকে এটাকে ড্রাগ করে আমাদের ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিব, এই মকআপটার মধ্যে ছেড়ে দিলে আমাদের কিন্তু এটা মকআপের মধ্যে চলে আসবে। মূলত আমরা মকআপের মধ্যে এটা প্রেজেন্ট করব। দেন এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, এভাবে লাইক দিচ্ছি, এটাকে বড় করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তারপরে কন্ট্রোল এ দিয়ে এটাকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিলাম। দেন এটাকে হালকা একটু বড় করে দেই, এটুকু দিয়ে রাখলাম। এরপরে যদি আমি কন্ট্রোল এস দেই, এটা কিন্তু সেভ হয়ে যাবে, যেহেতু আমি এখানে পিছনে অরেঞ্জ কালারটা রাখছি, এটা কিন্তু অরেঞ্জ কালারটা সহ আসবে। এবং আমি যদি টি শার্টের কালারটা যদি চেঞ্জ করে যদি হোয়াইট কালারটা দিই, তাহলে কিন্তু এরকম ডিজাইনটা চলে আসবে। তো আপনি যে কালার নেবেন টি শার্টের উপরে, সেই কালারটা কিন্তু পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে যে আসলে আপনি এটার মধ্যে কী ধরনের কালার ইউজ করতে চাচ্ছেন। আপনি যে ধরনের কালার নেবেন আপনার ডিজাইনটা কিন্তু সেই ধরনের কালার হবে। এটা যে আমি পুরোটা হোয়াইট করে ধরেন এখানে আমি রেড কালারটা রাখলাম, সেক্ষেত্রে আমি যদি পুরো ডিজাইনটাকে এখানে হোয়াইট করে দিই, এখান থেকে ব্লেন্ডিং মোডে যাই, তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দর লাগবে। ধরেন আমি পুরোটাই হোয়াইট করে দিলাম, হোয়াইট, তাহলে কিন্তু আবার হরিণটা কিন্তু দেখা যাবে না, যেহেতু এখানে আমাদের সবগুলো একটা ফ্ল্যাট লেয়ারে কনভার্ট হয়ে যায়। এই যে দেখেন পুরোটা কিন্তু হোয়াইট হয়ে গেছে।
টেক্সটটা কিন্তু আসে নাই। ঠিক আছে, আমি যদি এখান থেকে ধরেন যে টেক্সটটাকে এটাকে সিলেক্ট করলাম, এটা আনগ্রুপ করি আগে। আচ্ছা, এই টেক্সটটা গ্রুপ আছে মনে হয়, ও সরি, এখানে আমাদের এই জিনিসটা টেক্সচারটা আছে। আমি যে টেক্সটটাকে সিলেক্ট করি এবং এখানে এই টেক্সটটাকে সিলেক্ট করি, এটাকে যদি আমি হোয়াইট কালার করে দিই এবং পিছনে যে শেপটা, এই শেপটাকে যদি আমি হোয়াইট কালার করে দিই, হোয়াইট কালার করলাম, টেক্সচারগুলো তাহলে কিন্তু বোঝা যাবে না। টেক্সচারগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, কি বলে আপনার, যেহেতু ওটা হোয়াইট কালারের ছিল পুরোটাই, এই জন্য হোয়াইট কালার হয়ে গেছে। আমি এখানে নিয়ে আসি যদি, সরি, নর্মালি এখানে বসে যাবে, আমাদের মকআপের মধ্যে কিন্তু এটা ওকে বসাতে হবে। আমি যদি আগে মকআপটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, এটাকে যদি ড্রাগ করে এখানে নিয়ে যাই, ছেড়ে দেই, এটা এখানে আসবে, আগেরটাকে সিলেক্ট করে ডিলিট করে দেই। সরি, এগুলো আমাদের এখানে আসবে না, আমাদের ডিজাইন ছিল এটাকে নিয়ে আসি, এটা আসলো এখানে, তাহলে আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটাকে যদি আমি বড় করে দেই, তাহলে দেখবেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগবে। লাল কালারটার উপরে যেহেতু ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন আছে, এর জন্য ভালো আসবে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে যদি হোয়াইট করে দিতাম তাহলে জিনিসটা আরও কিন্তু ফুটে উঠতো। এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। এই যে দেখেন এবারে হরিণটা এবং টেক্সটটা পুরোটা কিন্তু সুন্দরভাবে চলে আসে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আসলে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।